আচ্ছা, আমাদের একজন দর্শক কোশ্চেন করেছেন যে কেতু যদি কারোর খারাপ থাকে, কেতু গ্রহ, তবে কি সে ধূমাবতী পূজা বা মন্ত্র জপ করতে পারে? হ্যাঁ, কেতু গ্রহ খারাপ থাকলে অতি অবশ্যই কেতুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা মানে ধূমাবতী। তা এইখানে সে নিশ্চয়ই সেই একটা জিনিস আমি বারে বারে বলছি, এই যে যে মায়ের যে দশ মহাবিদ্যার যে যেরকম কালী, তারা, ভুবনেশ্বরী, মাতঙ্গী, হ্যাঁ, কমলা, এরকম যে দশ মহাবিদ্যার যে 10 ভৈরবীয় আছে, এরকম যে রূপগুলো আমি বলছি, যে এনাদের যে তন্ত্র মতে যে পূজা প্রণালী যে আছে, সবসময় খেয়াল রাখতে হবে মন্ত্র উচ্চারণে যেন কোনো ভুল না হয়, উচ্চারণটা যেন একদম সঠিক হয়, না হলে দেবীর অঙ্গহানি হয় এবং তাতে হিতে বিপরীত হতে পারে। সেই জন্যে এই মন্ত্র হচ্ছে বিশেষভাবে গুরুর কাছে শিক্ষা নিয়ে তবে এই মন্ত্র জপ করলে অতি অবশ্যই মানে সব থেকে বেশি ফল দেয়। মানে ধরুন কারুর মানে কেতু প্রচণ্ড খারাপ আছে, তার জন্যে এই মায়ের সে ক্যাটসাই পড়লো, কিন্তু ক্যাটসাই তো কিছু দ্রব্যগুণ আছে মানছি আমি, কিন্তু কেউ যদি ধূমাবতীর আরাধনা নিত্য করতে পারেন গুরু নির্দিষ্টভাবে তার মানে কাছে বসে, তাহলে দেখা যাবে তার দুর্ধর্ষ ফল হবে। কিন্তু একটা জিনিস বারে বারে বলছি, সেটা গুরুই দেখিয়ে দেবেন, মন্ত্রের যে উচ্চারণ, সেই উচ্চারণে যেন কোনো ত্রুটি না হয় এবং প্রেম, ভক্তি, নিষ্ঠা যেন ঠিকঠাক থাকে এবং সমস্ত উপাদানগুলো যেন ঠিকঠাক থাকে, নাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এই তন্ত্র হচ্ছে কেউটে সাপ নিয়ে খেলার মতন, যদি ঠিক ঠিক খেলতে পারে তাহলে প্রচণ্ড উপকার হয়, কেন কলিযুগে তন্ত্র হচ্ছে খুব কার্যকরী। কিন্তু যদি এখানে কোনো উপাচারে বা কোনো কনসেপ্ট মানে আমি বলতে যাচ্ছি মন্ত্র উচ্চারণে ভুলভাল হয়, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। হ্যাঁ, ধূমাবতী সাধনা করা যেতে পারে, তবে গুরু উপযুক্ত সদ্গুরু এবং দক্ষ গুরুর মানে কাছে এইটা মানে শিখতে হবে। এই হচ্ছে ঘটনা। আর এই দশ মহাবিদ্যা হচ্ছে যে সমস্ত শক্তি, আমি চেষ্টা করব বিভিন্ন মহাবিদ্যা সম্পর্কে আলোচনা করতে। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই আলোচনাটা আমি আবার এগোনোর চেষ্টা করব। জয় বহালোকনাথ।